একদিন এক হিন্দু লোক রাগান্বিত হয়ে মসজিদের দিকে যেতে লাগলেন। সে মসজিদে গিয়ে এই হুজুরকে বলে উঠলেন, হুজুর, আপনি যদি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর উত্তর না দিতে পারলে আপনার খবর আছে। হুজুর তখন বলল, আচ্ছা ঠিক আছে, বলুন আপনার 3টা প্রশ্ন কি কি। ওই লোকটি তখন বলল, আমার প্রথম প্রশ্ন হলো, আপনাদের আল্লাহ এই পুরো পৃথিবীটাকে একা কিভাবে পরিচালনা করে? তখন হুজুরটা বলল, আসলে এই উত্তরটা আমার জানা নেই। তখন হঠাৎ একটি ছেলে পিছন থেকে দৌড়ে এসে বলল, আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো। তখন ওই লোকটি মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। তখন ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। ছেলেটি তখন একটি অন্ধকার রুমের ভিতরে একটি মোমবাতির সামনে ওই লোকটাকে নিয়ে গেল। তখন লোকটা বলল, কি ব্যাপার, তুমি আমাকে এই অন্ধকার রুমের ভিতরে নিয়ে আসলা কেন? তখন ছেলেটি বলল, এই মোমবাতির আলো কোন দিকে তাকিয়ে আছে বলেন তো। লোকটি তখন বলল, আমি কিভাবে বলবো এই মোমবাতির আলো কোন দিকে তাকিয়ে আছে? এই মোমবাতির আলো তো পুরো ঘরের মধ্যে ছড়িয়ে আছে। ছেলেটি তখন বলল, আল্লাহ তাআলা তেমনি তার নূর আর রহমত দিয়ে এই পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছেন, এবং আল্লাহ এভাবে পুরো পৃথিবীকে একাই পরিচালনা করতে পারেন। ছেলেটি তখন বলল, আপনার দ্বিতীয় প্রশ্ন কি বলুন। লোকটি তখন বলল, আল্লাহ তাআলার সাথে নবী আকাশের কোন দরজা দিয়ে দেখা করতে গিয়েছিল বলো তো। ছেলেটি তখন হাতে একটি ডিম নিয়ে বলল, এই ডিম থেকে আর কয়েকদিন পরে বাচ্চা ফুটে বের হবে, আপনি বলুন তো এই ডিমের কোন দিক দিয়ে বাচ্চাটি বের হবে। লোকটি তখন বলল, এর উত্তর আমার জানা নেই, এটি আমি বলতে পারবো না। ছেলেটি তখন বলল, ঠিক তেমনি আল্লাহ তাআলা আকাশের কোন দরজা দিয়ে তার বন্ধুর সাথে দেখা করবে সেটি একমাত্র আল্লাহ তাআলার ব্যক্তিগত কাজ, এটা আমার আর আপনার জানার বিষয় না। আপনার 3 নাম্বার প্রশ্ন কি বলুন। লোকটি তখন বলল, আচ্ছা বলো তো দেখি আল্লাহর আগে কে? তখন ছেলেটি বলল, আচ্ছা আপনি 10 থেকে উল্টো দিকে গুনে আসুন। লোকটি তখন 10 থেকে উল্টো দিকে গুনতে গুনতে শূন্য এসে থেমে গেল। তখন ছেলেটি বলল, কি হলো, থামলেন কেন বলুন। তখন লোকটি বলল, শূন্যর আগে তো আর কিছুই নেই, কি বলবো। ছেলেটি তখন বলল, সামান্য শূন্যর আগে কি, এটা যদি আপনি বলতে না পারেন তাহলে আল্লাহ তাআলার আগে কে, এটা আপনি কিভাবে বের করবেন? তো ছেলেটির এই 3টি চমৎকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই কমেন্ট বক্সে একবার হলেও মাশাআল্লাহ লিখে যাবেন।